নাম আলী, উপাধি আসাদুল্লাহ, হায়দার ও মর্তুজা, কুনিয়াত আবুল হাসান। পিতার নাম আবু তালিব, মাতার নাম ফাতিমা। পিতা মাতা উভয়েই কোরাইশ বংশের হাশেমি শাখার সন্তান। সম্পর্কে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্তির 10 বছর আগে তার জন্ম। পিতা আবু তালিব ছিলেন ছাপোষা মানুষ। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিবের ঘরেই পালিত হয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরে তিনি যখন স্বাবলম্বী হয়ে উঠলেন, তখন চাচার ভার কিছুটা লাঘব করার জন্য চাচাতো ভাই আলীকে নিজের দায়িত্বে নিয়ে নিলেন। এভাবে নবী পরিবারের একজন সদস্য হয়ে উঠলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী দহিতা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের আগ পর্যন্ত নবীজির বাড়িতেই তিনি থাকতেন। বাল্যকাল থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের সন্তানের মতোই স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে বড় করে তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত লাভ করেন, আলীর বয়স তখন 9 থেকে 11 বছরের মধ্যে। একদিন ঘরের মধ্যে তিনি দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় অবনত। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এক আল্লাহর ইবাদত করছি, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবলীলায় সেই দাওয়াত কবুল করে নিলেন। কুফর, শিরক আর জাহিলিয়াতের কোনো অপকর্ম তাকে কখনো স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহ্বানে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন। এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। তবে আবু বকর, আলী ও যায়েদ বিন হারিসার মধ্যে কে কার আগে ইসলাম গ্রহণ করেছিলেন সে ব্যাপারে মতভেদ রয়েছে। ইবনে আব্বাস ও সালমান পারসির বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর আলী সবার আগে ইসলাম গ্রহণ করেছিলেন। নবুয়াতের 3য় বছরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও প্রকাশ্যে সর্বসাধারণের কাছে ইসলামের প্রচার কাজ শুরু করেননি। তিনি প্রিয় ভাই আলীকে হুকুম দিলেন, আত্মীয় স্বজনদেরকে আমার ঘরে দাওয়াত করো। আব্দুল মুত্তালিবের সকল বংশধরকে নবীজির ঘরে দাওয়াত দেওয়া হলো। সবাই উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আপ্যায়ন করলেন। অতঃপর তিনি তাদের উদ্দেশ্যে ইসলামের মর্মবাণী তুলে ধরলেন। অবশেষে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর। আপনাদের মধ্যে কে আছেন যে আমার সঙ্গী হবেন? কে আমাকে সাহায্য করবেন? সকলেই নীরব রয়ে গেল। কিশোর আলী উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমি আপনাকে সাহায্য করব। রাসূলুল্লাহ বললেন, তুমি তো আমার ভাই, তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে।